আচ্ছা, পিঙ্ক বাস নিয়ে বলি। কি পিঙ্ক বাস শুনেই হাসি আসতেছে যে কি একটা টপিক, মানে পিঙ্ক বাস আসলে কথা বলার কি। দাঁড়ান, কিছু ইনফরমেশন দেই, হাসি বন্ধ হয়ে যাবে। একজন নারী প্রতিদিন বাসে ওঠার সময় শুধু গন্তব্যে পৌঁছানোর চিন্তা করে না, কিন্তু তাকে ভাবতে হয় কে তার পাশে দাঁড়াবে, কে তাকে স্পর্শ করবে, কে তার সাথে বিভিন্ন ধরনের অশালীন আচরণ করবে। এটা কিন্তু কোনো বললাম বা ধারণা করলাম কল্পিত সমস্যা না, নির্ভরযোগ্য ডেটা আছে। একটা জরিপে দেখা গেছে বাস, লঞ্চ, ট্রেন ও টার্মিনাল সহ বিভিন্ন গণপরিবহনে 36% নারী নিয়মিত হয়রানির শিকার হন। আর জনপরিসরে অন্তত একবার হয়রানির অভিজ্ঞতার কথা বলেছেন 87% নারী। এর মধ্যে 66% বলেছেন তারা কয়েকবার এমন ঘটনার শিকার হয়েছেন, এবং 7% বলেছেন তারা বারবার এমন হয়রানির শিকার হয়েছেন। শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া নারীদের 23% রাস্তাঘাটে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন। আরেকটি বেসরকারি জরিপে দেশের রাস্তাঘাট, গণপরিবহন, বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন জনসমাগম স্থল নিয়ে আরও ভয়াবহ চিত্র পাওয়া যায়। 81.6% নারী হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন, কিন্তু এসব ঘটনার মধ্যে মামলা হয়েছে 3%-এরও কম। এখন আপনি বলুন যে এই পরিস্থিতিতে নারীদের জন্য একটা নিরাপদ গণপরিবহনের বিকল্প তৈরির চেষ্টা কি হাসির বিষয়? এখানেই আসে পিঙ্ক বাসের প্রয়োজনীয়তা। পিঙ্ক বাস কোনো ম্যাজিক্যাল সলিউশন না আসলে। এটা এমন না যে শুধু বাসের রং গোলাপি করলেই নারী নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু একজন নারী যদি প্রতিদিন গণপরিবহনে হয়রানির ভয় নিয়ে চলাচল করে, তাহলে তাকে অন্তত একটা সেফার ট্রান্সপোর্ট অপশন তো দেওয়াই যায়। একজন নারী হয়তো অফিসে যাচ্ছেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্লাসে যাচ্ছেন, একজন গার্মেন্টস কর্মী সকালবেলা কাজে যাচ্ছেন, একজন মা তার সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছেন। তাদের প্রত্যেকেরই নিরাপদ যাতায়াত করার অধিকার আছে। আর যদি একটা নির্দিষ্ট রুটে পিঙ্ক বাস সেই নিরাপত্তার অনুভূতি তৈরি করতে পারে, তাহলে সেটাকে আমরা পরীক্ষামূলকভাবে চালু করে দেখতেই পারি। আসলে যারা পিঙ্ক বাস নিয়ে ট্রল করছেন তাদেরকে একটা কথা বলি, আপনি হয়তো বাসে উঠে কখনো আপনাকে চিন্তা করতে হয় নাই আপনার পাশের মানুষটা আপনাকে ইচ্ছা করে স্পর্শ করছে কিনা। আপনি হয়তো কখনো বাসে নিজের শরীর বাঁচিয়ে দাঁড়ানোর চেষ্টাই করেননি। আপনি হয়তো কখনো ভিড়ের মধ্যে একজন পুরুষের হাত কোথায় যাচ্ছে সেটা নিয়ে আতঙ্কিত হননি। তাই আপনার কাছে পিঙ্ক বাস হাস্যকর মনে হতে পারে, কিন্তু যার সঙ্গে প্রতিদিন এই অভিজ্ঞতা হয় তার কাছে একটি নিরাপদ বাসের মূল্য আপনি হয়তো বুঝবেন না। তবে একটা বিষয় পরিষ্কার, আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত না যে নারীদের জন্য আলাদা বাস থাকবে আর পুরুষদের জন্য আলাদা বাস থাকবে। চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ঢাকার প্রতিটি বাস যেন নারীদের জন্য নিরাপদ হয়। বাসে সিসিটিভি থাকতে পারে, অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে পারে, চালক হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে পারে। পিঙ্ক বাস নিয়ে ট্রল করার আগে একটা প্রশ্ন করুন নিজেকে, যে নারীরা প্রতিদিন হয়রানির ভয় নিয়ে গণপরিবহনে ওঠেন, তাদের জন্য আপনি নিরাপদ কি বিকল্প তৈরি করছেন এখন পর্যন্ত? যদি না করে থাকেন, তাহলে অন্তত যে উদ্যোগটা তাদের একটু নিরাপদ বোধ করতে পারে সেটাকে নিয়ে হাসাহাসি না করে বরং প্রশ্ন করুন এটাকে আরও ভালো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ধন্যবাদ।